নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ। সারাদিনের শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। শেখ শাহজাহান ফোনেও হুমকি দেননি। কলকাতা টিভিকে জানিয়েছেন ব্যবসায়ী জেলে বসে ব্যবসায়ী রবিন মণ্ডলকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ সামনে এসেছিল এবং এমনটাই জানানো হয়েছে ইতিমধ্যে সেই ব্যবসায়ীর পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার রবিন মণ্ডলের। রাজনীতি চাই না, জমি ফেরত চাই, এমনটাই জানিয়েছেন সেই ব্যবসায়ী। আপনাদের জানিয়ে রাখি, এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, প্রথমেই জানবো যে শেখ শাহজাহানের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ এবং এই মুহূর্তে ব্যবসায়ী রবিন মণ্ডল তিনি কি বলছেন? দেখো, ব্যবসায়ী রবিন মণ্ডল তিনি জানিয়েছেন তারা 2011 সাল থেকে তার যে কলকাতা বাসন্তী হয়ে যে সরবেরিয়া যে মাছের আড়ত ছিল শেখ শাহজাহানের নামে, সেই জমিটা তার, এবং সে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল। একদিকে যেমন তিনি সিবিআই দপ্তরে অভিযোগ করেছেন, ইডি দপ্তর, অন্যদিকে বিডিও এবং থানাকে অভিযোগ দায়ের করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, বেশ কিছুদিন ধরে আবার সন্দেশখালী, অর্থাৎ বছর ফিরতে না ফিরতে সন্দেশখালীর কোনো আকাশে বাতাসে হয়তো শাহজাহান অনুগামীদের হুমকি হচ্ছিল, এমনটা অভিযোগ করেছেন। এমনকি এই অভিযোগ আনা হয়েছিল যে শেখ শাহজাহান জেলে বসে তাকে ফোনে হুমকি দিচ্ছেন। কিন্তু সেই অভিযোগ তিনি নস্যাৎ করে তিনি বলেছেন যে শেখ শাহজাহান তাকে ফোন করেননি, ফোন করেছেন মফিজুল মোল্লা বলে একজন, তিনি সেই ফোন শুনিয়েছেন। অর্থাৎ তিনি সরাসরি এই অভিযোগ অস্বীকার করেছেন। পাশাপাশি তার বিরুদ্ধে যে তিনি আরও এটা দাবি করেছেন যে আমরা বিভিন্ন সময় নিরাপত্তাহীনতায় ভুগছি এবং প্রশাসন আমাদের পাশে থাকলেও কিন্তু কোনো একটা জায়গায় ভয় আতঙ্ক কাজ করছে। এবং যে ফোন থেকে তার ফোন বিশেষ করে তাকে বলা হয়েছিল সেই মফিজুল মোল্লার ফোনে তিনি বলেছেন যে আর কয়েক মাসের মধ্যে শেখ শাহজাহান নাকি তিনি জেলমুক্ত হচ্ছেন, তারপরে এসে তাদের হিসেব দেখে নেবেন। অর্থাৎ বিভিন্ন সময় হুমকি আসছে, এই নিয়ে কিন্তু আতঙ্কিত। ইতিমধ্যে তিনি অভিযোগ দায়ের করেছেন ন্যায়ের থানায়। কিন্তু এই অভিযোগ কিন্তু আবার অস্বীকার করেছেন শেখ শাহজাহানের স্ত্রী তাসলিমা বিবি। তিনি দাবি করেছেন যে ব্যবসায়ী সংক্রান্ত সমস্যায় প্রায় 25 লক্ষ টাকা এই রবিন মণ্ডলের কাছে পান, তিনি দিচ্ছেন না। তিনি এই চক্রান্ত করে তার শেখ শাহজাহানকে তিনি নতুন করে কিন্তু একটা অভিযোগ এনেছেন। কিন্তু পাল্টা তিনি এখনো পর্যন্ত এই অভিযোগের ভিত্তিতে কিন্তু অভিযোগ দায়ের করেনি। তিনি বলছেন আগামী দিনে করবেন। পাশাপাশি এটাও তিনি জানিয়ে দিলেন যে আমরা কোনো রাজনীতিকরণ চাই না, কোনো রাজনৈতিক রং নেই, দল নেই, আমাদের কাছে সবাই সমান। আমাদের পাশে এসে যারা সাহায্য করবে প্রশাসনিকভাবে তাদের পাশে আমরা থাকবো। সব মিলে গোটা প্রক্রিয়ার ওপরে নতুন করে উস্কে দিয়েছে বিতর্ক এই শেখ শাহজাহানের অডিও কল। অর্থাৎ জেলের মধ্যে বসে কিভাবে একজন যে অভিযোগকারী সে কিভাবে জেল থেকে বা মধ্যে তিনি মোবাইল ফোনে হুমকি দিচ্ছেন, এটা নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন উঠে গেছেন। এবার সেই খোঁজ যে ব্যবসায়ী যা অভিযোগ করেছিলেন নাকি, যে ব্যবসায়ী বলেছেন যে না, শেখ শাহজাহানের ফোন থেকে কোনো ফোন আসেনি, মফিজুল মোল্লার ফোনে এসেছিল। সেই মফিজুল মোল্লা তিনি পুরো বিষয়টা তাকে জানিয়েছেন। সবটাই নিয়ে কিন্তু নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এখনো পর্যন্ত এই বিষয়ে কিন্তু তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি তিনি এটাও দাবি করছেন তাদের একদিকে হারানো জমি অর্থাৎ দখল করা জমি, অন্যদিকে তারা যাতে নিরাপত্তা ভাবে শান্তিতে থাকতে পারেন তার ব্যবস্থা করুক প্রশাসন। কিন্তু পাশাপাশি তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, প্রশাসনের প্রতিও তাদের সহানুভূতি রয়েছে, প্রশাসন যথেষ্ট তাদের পাশে রয়েছে, এমনটাও দাবি করেছেন। এবং এটাও বলেছেন যে এই ঘটনা নিয়ে যেন নতুন করে রাজনৈতিক রং যেন কেউ না লাগান, আমরা রাজনীতির ঊর্ধ্বে, অর্থাৎ আমাদের কাছে সবাই সমান। সব নিয়ে যে শেখ শাহজাহানের অডিও রেকর্ড নিয়ে রীতিমতো তোলপাড় হয়েছিল, সেটা কিন্তু শেখ শাহজাহানের নয়, খোদ ব্যবসায়ী কিন্তু নস্যাৎ করে দিয়েছেন। এবং নতুন করে তিনি এটা দাবি করেছেন যে তারও অনুগমীরা এসে তাকে হুমকি দিচ্ছেন। তিনি নিরাপত্তা চাইছেন এবং যারা শান্তিতে থাকার জন্য সব রকম বলছে, এখানে ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমরা এখানে একসঙ্গে থাকি, কোনোভাবেই আমরা এটা বরদাস্ত করবো না। সামনে গোটা প্রক্রিয়া বড় কিন্তু প্রশাসনও নজর রেখেছে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।